তো গাইস সমুদ্রের ধারে চলে এসেছি, চলো হাত ধরো। দিন পরে বাপরে ভেঙে যাবে, ভেঙে। হ্যালো গাইস, কালকে তো দেখলেই রাতের বেলায় সবাই অনেক টায়ার্ড হয়ে পড়েছিল আর ঘুমিয়ে পড়েছিল। তো আজকে ব্লগটা আবার সকাল থেকে শুরু করছি। তো চলো আজকে কি কি হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেক মজা হতে চলেছে। আজকে তো পুরীতে সমুদ্রে ঝাঁপাবো। আর আশু তো এখন ডাকতে হবে, এখন ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। কি বলবো আমি আর বুঝতে পারছি না। দেখি ছেলেদের ঘরে ওরা কি করছে। তোমরা ঘুম থেকে উঠে গেছো, ফ্রেশ হয়ে গেছো, মুখ ধুইছো? কেমন ঘুমালে? কেমন ঘুমালি? আমার ঘুমের এক্সপেরিয়েন্সটা একটু বলি আমি। হ্যাঁ বলো। একটু ঘুমাতে পারিনি, যে এই মেয়েটা আমার জন্য, আমার জন্য এই পাপার না, আমার জন্য ঘুমাতে পারিনি। ঠিক আছে, এরা এখন খাবার নিয়ে কথা বলছে। তো চলো আবার খাবার খাবো, চলো তোমাদের সব দেখাচ্ছি। তো এখন সবাই আমরা খেতে যাব নিচে, দেখি কোথায় ভালো খাবার পাওয়া যায়। চলো আসো গো। খেলি তো মার, খেলি তো এই সকাল থেকে উঠে একবার ওপর আনিস, ওপর আনিস খেলো বাবার কাছে মার। এ বাবা, এ বাবা। এখন সবাই আমরা নিচে খেতে যাব, চলো দেরি হয়ে যাচ্ছে। চলো নিচে আমরা গিয়ে দাঁড়াই, নিচে আমরা গিয়ে দাঁড়াই। তুমি আমার আয়না দেখছো কেন? আমাকে কোনো সময় আয়না দেখতে দাও না গো। বেশ করো মানে সরো দেখি। এই যে বাবা রে বাবা, কেমন লাগছে? তো তোমরা দেখো, আমরা এই হোটেলটাতে ছিলাম, আমরা এখন খেতে যাচ্ছি, বেরিয়ে গেছি খেতে। আমরা এই হোটেলটাতে ছিলাম, ভেতরটা বেশ ভালোই, খারাপ না, মানে মোটামুটি। চলো চলো, ও কাল থেকে বলছে যে আইসক্রিম খাবো, এখনো খাওয়াতে পারলাম না এই বোনটাকে। তাই তো, খাবি তো আইসক্রিম? ঠিক আছে চলো। তুমি ভেন্ডি, কি ভেন্ডি, ভেন্ডি আর কি ভাত? তোমার ড্রেসটা তো বেশ ভালোই লাগছে। গাইস এই জুতোটাও বাড়িতেও পরে থাকে, ঠিক আছে? আর একটা সাদা কালারের জুতো আছে, ওটাও শুধু নিয়েই এসেছে, পরবে না ও। ফালতু নিয়ে এসছে কেন তাহলে? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন আমাদের টিফিন চলে এসেছে, লুচি আর ঘুগনি। আমি আর আকাশ একসাথে খাবো, খেয়ে দেখি কেমন লাগছে। গরম গরম বেশ ভালো। এবার আকাশকে খাওয়াই, ওর দিদি কেমন বলে। লুচি খাই না সবসময়, ঝোল দিয়ে খাও। হ্যাঁ ঝোল দিয়ে খাও, এইটুকুনি খেয়ে দেখো। তো গাইস আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। এটা আমার আউটফিট। চলো সমুদ্রের ধারে গিয়ে আবার দেখা হচ্ছে। আর আকাশের আউটফিটটা দেখাই। হ্যালো। চলো অনেক মজা করব, তোমাদের সাথে সব পুরোটাই শেয়ার করব। রাতের বেলা বেশি দূর না, ওই যে সামনে সব দাদা দিদিরা যাচ্ছে, ওরা কেউ ফোন নিয়ে যাচ্ছে না, ওদের ফোনটা আমরা নিয়ে নিয়েছি, বুকিং করে নিয়েছি আমরা। আর কালকে রাতের বেলা তো সমুদ্রটা দেখাতে পারিনি, কারণ অন্ধকার ছিল। এখন দেখিয়ে দেবো তোমাদের, চলো তোমার পিঠের সামনে গিয়ে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ সামনে সমুদ্র। আমার কি ভালো লাগছে, কি বলবো সেটাই। হ্যাঁ, তোদের কেমন লাগছে? জাস্ট ফিলিং ওয়াও। এই ফিলিংটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, সত্যি কথা বলতে। সামনে সমুদ্র আমাদের। গাইস তোমরা সব ভিড়টা দেখো এখানে, কি ভিড়। মামকে চুয়াবো আজকে, ওইখানটা তো चुआ हुआ दिया। ঠিক আছে। तो बनाएंगे फोटो। ओ भैया नहीं नहीं, हमारे पास फोन है। गाइस এই যে মামের দাদা। তো গাইস সমুদ্রের ধারে চলে এসেছি, চলো হাত ধরো। हां তো চলো সমুদ্রে নামবো। দোকান যাবি আমার তো নিয়ে যাবি, আমি বলে ডাকতে।
তো আমরা এখন সমুদ্র ধার থেকে চলে এসেছি। এখন এই ড্রেসগুলো চেঞ্জ করব, কারণ এটা আমরা ফটোশ্যুট করতে গেছিলাম আর কি। তো ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ড্রেসটা চেঞ্জ করে আবার যাব। আর ফোনগুলো রেখে যাবো, এবার ফোন রাখার মতন কাউকে পাচ্ছি না। ফোনটা রুমে রেখে যাবো, আবার তোমাদের সাথে দেখা হবে কিছুক্ষণ পর। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। 2 hours later. এখন সমুদ্রের ধার থেকে চলে এসেছি, এসে আবার সমুদ্রের ধার থেকে চলে এসেছি মানে বুঝতেই পারছো বালিতে ভর্তি হয়ে গেছিলাম। তো আবার স্নান করলাম, স্নান করে ফ্রেশ হলাম। তো এখন এই ড্রেসটা পরে এখন খেতে যাব। আর ওদিকে আসু হচ্ছে যে স্নান করছে, এখন স্নান করে বেরোবে, দিয়ে খেতে যাব সবাই মিলে। এখন এদের স্নান করা হয়ে গেছে, আর বাকিরা করছে, আর কয়েকজন আছে। তো ওদের হয়ে গেলে আমরা এখন খেয়ে দে তারপর একটু শোবো। শোয়ার পর বিকেলবেলা আবার বেরোবো। তো চলো আবার একটুখানি পরে দেখা হচ্ছে। আসু এদিকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসছে, আর দেখালাম না। ঠান্ডা লাগছে, চিল ঠান্ডা, মাথাটা পোচো। ক্যামেরাটা বন্ধ করে তারপর তো সরাও গামছাটা। তো আমরা রেডি হয়ে গেছি, এখন খেতে যাব। আর আসুও স্নান করে চলে এসছে। আসুর ভাই একটাই ড্রেস, কালকেও এটা পরেছিল, কালকে না আজকে এটা পরেছিল স্নান করার আগে, এখন এটা পরলো। চলো, তো আমরা এখন দুপুরের খাবার খেতে যাব। দেখি এবার কোথায় যায়, আমি জানি না এখন কোথায় ওরা যাবে। আমার এখন জোর খিদে পেয়েছে সত্যি বলতে। আর চান করলে না বেশি খিদে পায়, মানে দুপুরে এমনি খিদে পাই, ঠিক আছে, তার উপরে সমুদ্রে চান করেছি, আরো খিদে পাচ্ছে। আর এনার্জি নেই, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো, তারপর আবার বিকেল বেলায় বেরোবো। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। চলো, তো আমরা এখন খেতে যাচ্ছি দুপুর বেলায়। দেখি এবার কোথায় খাবার খেতে যায়। এই বাড়িটা কিন্তু দেখ কেমন দুপুরে টাইপের। ওইদিকে পাপানদাও ব্লগ শুরু করে দিয়েছে। আর আকাশ তো এটা হচ্ছে আমার বুঞ্জি হবে তো সম্পর্কে বুঞ্জি। তো আমরা এখন খেতে বেরিয়েছি, দেখি আমরা কোথায় যাই। এখন আমি জানি না এখন কোথায় যাচ্ছে খেতে। দাদা বৌদি দাদা বৌদি কোথায়? এখানে কোথায় দাদা বৌদি? লেখা। তো আমরা এখন এই হোটেলটাতে খেতে যাবো। তো দেখি এখন কেমন খেতে হয়, কারণ আমি এর আগে কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম। পাপানদা বললো যে এই হোটেলে নাকি অনেক ভালো খাবার দাবার। তো চলো তোমাদের সাথেও পুরোটা শেয়ার করবো। আর একটা তিনটে ভেজ থালি, তিনটে চিকেন থালি, তিনটে ভেজ থালি, দুটো বিরিয়ানি। এখানে রাইসটা চলে এসেছে সবার, এখনো তরকারি আসেনি, মানে থালিটা। আমার একটাই থালি নিয়েছি, কিন্তু এখানে এখানে প্রবলেম হচ্ছে যে এখানে একটা থালিতে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না আমার কথা হচ্ছে এটাই, কারণ এখানে আনলিমিটেডও না যে একটা থালিতে খেতে পারবে না। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রুমে যাবে তো, হোটেলে যাবে তো। না, এখন আমার চিকেন বিরিয়ানি। কে খাবে এবার? কেন পেট ভরেনি? তাই এখানে তাহলে তোমার ভরেছে পেট? তোমার ভরেছে? সত্যি কথা বলবে, আমি জানি ভরেনি। এই সেই হোটেল, যেই হোটেলে এক থালিতে দুজন খাওয়া যাবে না। চলো, মুখের সামনেই বলতে পারতাম, তারপর ভাবলাম না, যদি আবার ঝামেলা হয়ে যায় সেই জন্য আমি আর কিছু বললাম না। নাহলে আমি ক্যামেরা অন করতাম, তাহলে তখনই বলতাম যে একটা থালিতে কেন দুজন খাওয়া যাবে না। যদি হতো আনলিমিটেড তাহলে একটা আলাদা ব্যাপার। 1 hour later. তো বিকেলে না, সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব এখন। আর এই যে আমি আর আসু রেডি হয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার আউটফিট। কেমন লাগছে বলো? আমিও সাদা, আসুও সাদা। তো চলো আবার মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। আর মন্দিরের ভেতরে তো তোমার ফোন নিয়ে যেতে দেবে না, দেখি এবার কি ব্যবস্থা করে ওরা। তো আমাদের হোটেল থেকে মন্দিরটা 3 কিলোমিটার, তাই আমরা হেঁটেই যাচ্ছি এখন। আর চারিদিকে সব দোকান বসেছে, বাড়ির জন্য অনেক কিছু নিতে হবে। কোনগুলো? আকাশে বাড়ির জন্য এই যে থালা বাসন না, ওইগুলো কি হাঁড়ি, ভাতের হাঁড়ি, ওইগুলো নিতে বলেছে, তাই তো? বাটি কুয়া, যাই হোক।
ওগুলো নিতে বলেছে। এখন আজকে ঘুরবো আর একদিন হবে কেনাকাটার জন্যে সময় দেওয়া হবে, তো আজকে শুধু ঘোরা। এই পুরীতে আসার পর থেকে এখন মন্দিরে যাচ্ছি এই সন্ধ্যাবেলায়। এর আগেও এসেছিলাম যখন ছোট ছিলাম, তখন হচ্ছে 2021 সালে, আর এখন হচ্ছে 2026। আবার 5 বছর পর আবার এসেছি, ঠিক আছে। আর যখন এসেছিলাম এর আগে মা বাবা ছিল, আর হচ্ছে যে ও মানে ওর হাত ধরে আমি যাইনি, তো ওর পেছু পেছু গেছিলাম। আর এই বৌদিরাও ছিল, বৌদি বুলেটদা সবাই ছিল, শুধু মেয়েটা ছিল না, শুধু মেয়েটা, এই মেয়েটা ছিল না, ঠিক আছে। আর এই যে এরা দুজন ছিল, ছিল না ছিল না। হয়নি তো, না এই পুচকাটা হয়নি, এখন হয়েছে। তাহলে 6 বছর, মানে আমরা 6 বছর পর আসছি। তো চলো একবারে মন্দিরের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে পুরীর খাজা, বিখ্যাত খাজা। দেখতে পাচ্ছ ফটোশুট চলছে এখন। পাপানদা আর সাইনিদি ফটো তুলছে, তারপরে হচ্ছে আমি আর আশু তুলবো। এখন আশু তুলে দিচ্ছে, ক্যামেরাম্যান। আরে খুব ভালো ফটো তুলতে পারে। আর এই যে আমি আজকে সমুদ্রে চান করেছি, বুঝতেই পারছো মুখ চোখ দেখে। আর মুখ চোখ না আরো বেশি কালো হয়ে গেছে, এমনি কালো, তারপরে আরো বেশি কালো লাগছে। আর সাদা জামা পরেছি, আরো কালো লাগে। সাদা জামা পরলে আর ওই যে মন্দিরে চূড়া, এই যে এটা মনে হয় মন্দিরের সামনেটা, আমরা ঠিক জানি না। এখান দিয়ে হয়তো ঢোকে, এখান দিয়ে হয়তো মন্দিরের ভেতরে ঢোকে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য নিয়ে যেতে পারবো না ফোনটা, নালে মন্দিরের ভেতরে নিয়ে যেতাম, তোমাদেরকেও ঘুরিয়ে আনতাম একটু। আর এই যে সবাই নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আসুন, সবাইকে ফটো তুলে দেওয়ার পর এখন নিজের ফটো তোলা বাকি আছে, কখন তুলবে সেটাই এখন ব্যাপার। আমরা সবার শেষে তুলবো। এইগুলো নতুন হয়েছে বলো, এর আগে যখন এসেছিলাম এত লাইট ছিল না তো। এগুলো অনেক কিছু নতুন হয়েছে, এই যে এইগুলো সব নতুন হয়েছে। আমায় ছেড়ে চলে যাচ্ছ, হাত দাও, হাত ধরো। এই যে এখানে এখন ফোনটা রাখা হবে, আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আসু এখানে লাইন দিয়েছে। আমাদের এই ফোনটা আর এই পাপানদার ফোনটা রাখা হবে। 1 hour later. আমরা এখন মন্দির থেকে বেরোলাম, জগন্নাথ দর্শন হয়ে গেছে, অনেক ভালো করে দর্শনটা হয়েছে। আর এখন হচ্ছে জুতো আর ফোনটা নিলাম, তো এবার এখন মানে সমুদ্রের ধারে যাব, তো চলো। আর এই মন্দিরটা না অনেক ভালো করে দেখেছি, হ্যাঁ দেবো। মন্দিরটা না অনেক ভালো করে দেখেছি, আর হচ্ছে যে দর্শনটা অনেক ভালো করে হয়েছে, সত্যি কথা বলতে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, আর এখন রাস্তাতে দাঁড়িয়ে আছি। পাপানদা ওখানে হয়তো কিছু কিনছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে হয়তো সমুদ্রের ধারে যাব। আর রাতের খাবারটা কিনে একবারে হোটেলে ঢুকবো। আগের দিনকে হোটেলে খেয়েছিলাম, কিন্তু খাবারটা হালকা পাতলার মধ্যে ভালো ছিল, কিন্তু বাজেটটা একটু বেশি ছিল। তার থেকে বাইরে খাবার অনেক ভালো আছে, মানে কিনাই ভালো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চুল। এখন আমি রুমে চলে এসেছি, আর আকাশ এখন রাতের খাবার নিচ্ছে, রুটি তরকারি। দাদারাও আছে, সব একসাথে আছে। আমি এখন রুমে এসেছি, এখন আর ভালো লাগছে না, মানে সেই সকালবেলায় স্নান করেছি, তারপরে 1 ঘন্টাও ঘুমাতে পারিনি। তারপরে মন্দিরের জন্য রেডি হলাম, দিয়ে গেলাম এলাম। এখন এখন অনেক টায়ার্ড। বৌদিও চলে এসছে, বৌদির সাথে। আর এই যে পুচকেটা তো আছে। ভালো আইসক্রিমটা। যাই হোক, এখন খাবার দাবার গুলো আনছে রাতে, তো এখন ডিনার হবে, তারপরে হচ্ছে এখানে একটু পার্টি হবে। তো চলো দেখি এখন কি আর হয় পরে।
এতক্ষণ পর আকাশ খাবার নিয়ে আসে। কি খাবার আনলে? ও, সবাই চলে এসেছে এখন। খেয়ে দিয়ে এখন বেরোবো কি বেরোবো না বুঝতে পারছি না তো। আমি খাবো আর চাউমিনটা নিয়ে এসছে আমার জন্য, আর ডিম গুলো দেখো কত বড় বড়। খেয়ে দেখি এখন কেমন খেতে। মধ্যে কোথায় রাখবি? ওই দেখ এই যে এখানে পার্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ তো ব্যাচেলার লাইফে এনজয় 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 ভেরি ইম্পর্টেন্ট। বাপরে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে। গাইস রাতের বেলায় আর বেরোইনি তো সমুদ্র ধারে, এখন ঘরেই আছি। ঘরে সবাই মজা করছি, এনজয় করছি। আমরা এনজয় করছি, বাবার নাম হেভি এনজয় করছি। এক্ষুনি খাট থেকে পড়ে গেল করে সত্যি কথা বলতে টাটা গাইস, আবার কালকে দেখা হবে। তো ঘরটাই দেখানো হয়নি। এই যে এই রুমটা হচ্ছে ছেলেদের রুম, আমাদের রুমটা তো আর দেখানোর মতন না কারণ আমাদের রুমের লাইটটা কম। এখানে সবাই খেতে বসেছে। এদিকে আকাশ, এদিকে আসো। গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দাও। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তো জানাতে কিন্তু ভুলবে না। আর আবার দেখা হচ্ছে কালকে, তো ডে 2 মানে পুরি ডে 2। টাটা, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা করো। ইয়া।